कर्नल सोफिया कुरैशी कुमंतव्य निये मामला मध्यप्रदेश हाईकोर्टे एफआईआर दायरेर निर्देश देওয়া হয়েছে। निर्देशेर परेই सुप्रीम कोर्टेर द्वारस्थ बीजेपी मंत्री विजय शाह, किन्तु एखोनी এই বিষয়ে हस्तक्षेपे नाराज सुप्रीम कोर्ट। कर्नल सोफिया कुरैशी निये कुमंतव्य करार अभियोग उठेছিল बीजेपी नेतार बिरुद्धे। ইতিমধ্যে মধ্যপ্রদেশ হাইকোর্টের পক্ষ থেকে এফআইআর এর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশেরই প্রেক্ষিতে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি মন্ত্রী বিজয় শাহ, কিন্তু এখনই এই বিষয়ে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট। বিজয় শাহ দুদিন আগে কর্নেল সোফিয়া কুরৈশিকে নিয়ে তার ধর্ম নিয়ে কুমন্তব্য করেন। কি বলেছিলেন বিজয় শাহ শুনে নেব। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। देश का सम्मान, मान सम्मान और हमारी बहनों का सुहाग तब बदला तुम्हारी जाति की समाज की बहनों को पाकिस्तान भेजकर से कोई ले सकता है। और उन्होंने कहा था এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, আমরা দেখেছিলাম কর্নেল সোফিয়া কুরৈশিকে নিয়ে কুমন্তব্য করেছিলেন বিজয় শাহ। ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু তিনি এবার সুপ্রিম কোর্টে গেলেন, কি জানা যাচ্ছে? হ্যাঁ, এদিনকে কিন্তু বিজয় শাহের তরফে সুপ্রিম কোর্টে একটি জরুরি ভিত্তিতে শুনানির দাবি রাখা হয়, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যিনি এরকম একটা মন্তব্য রেখেছেন তিনি একজন মন্ত্রী। একজন মন্ত্রীর কাছে যেরকম মন্তব্য এবং আচরণ আশা করা হয় তার মন্তব্য কিন্তু তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা জানিয়ে সুপ্রিম কোর্ট দিয়েছে যে যদি খুব তাড়া থাকে তাহলে হাইকোর্টে অথবা এটা আগামীকাল শোনা হবে। এদিকে আজকে কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্টেও কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু একটা শুনানি হয়। সেখানে গতকাল যে বেঞ্চ এফআইআর দায়ের করার নির্দেশ দেয় সেখানে রাজ্য সরকারের তরফে এফআইআর এর একটা দেওয়া হয়, কিন্তু সেই এফআইআর দেখে আদালত জানায় যে এই এফআইআরটি লেখা হয়েছে এমন ভাবে যাতে অভিযোগটি সহজেই খারিজ করা সম্ভব হয়। অর্থাৎ আদালত কিন্তু এফআইআর এর বয়ান দেখে কিন্তু স্যাটিসফাইড নয়। সেটা জানিয়ে আদালত এটাও দিয়েছে যে এই মামলার তদন্ত কিন্তু আদালতের নজরদারিতেই কিন্তু হবে। একই সঙ্গে রাজ্য সরকারকে এই সংশোধন সম্পর্কেও কিন্তু আদালত নির্দেশ দেয়। অনেক ধন্যবাদ পল্লবদা। কর্নেল সোফিয়া কুরৈশিকে নিয়ে কুমন্তব্য করেছিলেন বিজেপি নেতা বিজয় শাহ এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে মধ্যপ্রদেশ হাইকোর্ট এফআইআর দায়েরের নির্দেশ দেয়। এবার সেই নির্দেশিকার উপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন বিজেপি নেত্রী বিজেপি নেতা বিজয় শাহ। কর্নেল সোফিয়া কুরৈশিকে নিয়ে কুমন্তব্য নিয়ে মামলা দায়ের করা হয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্টে। এফআইআর এর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশিকার পরই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিজেপি মন্ত্রী বিজয় শাহ, কিন্তু এখনই এই বিষয়ে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট, সাফ জানিয়ে দেওয়া হয়েছে।